বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজিদি ওয়াল মাকানা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছে এবং দূরের, দেশে এবং প্রবাসের যে যেখান থেকে এনটিভির নিয়মিত আয়োজন জুমাবারের দারসুল হাদিসের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হাদিসের দর্শ শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি বরাবরের ন্যায় আজও বিখ্যাত হাদিস গ্রন্থ ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত হাদিসের গ্রন্থ রিয়াজুস সালিহিন থেকে আমরা একটা হাদিস আলোচনা করে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং বিশ্লেষণ আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই কিতাবটির একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে, এই কিতাবে ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এমন কিছু হাদিস এনেছেন যে হাদিসগুলি আমাদের জীবন ঘনিষ্ঠ হাদিস, যে হাদিসগুলির সাথে আমাদের সকলেরই জীবনের কোনো না কোনো অংশ জড়িত আছে। এই জন্য এই কিতাবের বিশেষ কদর গোটা বিশ্ব জুড়েই আছে। আজকে আমরা যে হাদিসটি আলোচনা করব, এটা বর্তমান সময়ের সাথে খুবই সঙ্গতিপূর্ণ এবং এই বিষয়ে আমাদের সকলেরই অত্যাধিক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আজকের যে হাদিসটা আমরা আলোচনা করব, হাদিসটা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের চতুর্থ খণ্ডে এনেছেন। প্রাপক তার পাওনা দাবি করলে ধনী ব্যক্তির টাল বাহানা করা হারাম। আমাদের অনেকেই আমরা কর্জ দেই বা ঋণ দেই, পরবর্তীতে দেখা যায় সেই ঋণের টাকা যখন আমরা উদ্ধার করতে চাই মনে হয় যেন আমি অপরাধী। তো আল্লাহ রসুল আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কী বলছেন। প্রথমে এই অধ্যায়ের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত দিয়ে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি হাদিসকে শুরু করেছেন অধ্যায়কে। ক্বালাল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাবতীয় আমানত তার প্রকৃত মালিকের কাছে পৌঁছে দাও, আর যখন তুমি লোকদের মাঝে কোনো বিষয় ফয়সালা করবে তখন ইনসাফের সাথে ফয়সালা করবে। আল্লাহ তোমাদেরকে কত উত্তম উপদেশ দান করছেন, আল্লাহ সব কিছুই জানেন এবং দেখেন। সূরা আন-নিসা আয়াত নম্বর 58। এই অধ্যায়ের যে হাদিসটি নিয়ে আমরা আলোচনা করব, হাদিসটা বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাতলুল গনিয়্যি যুলমুন ওয়া ইযা উতবিআ আহাদুকুম আলা মালিয়্যিন ফালিয়াতবা, মুত্তাফাকুন আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, পাওনা আদায়ের ব্যাপারে ধনী ব্যক্তি যদি তাল বাহানা করে এটা একটা মস্ত বড় জুলুম। যদি কারো ঋণকে অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করা হয় তাহলে তার এই হস্তান্তরকে মেনে নেওয়া উচিত। অর্থাৎ এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ধনী ব্যক্তি সে যেন তার কাছে যদি কোনো ব্যক্তি কোনো জিনিস পাওনা থাকে সে যেন এই বিষয় নিয়ে মোটেও তালবাহানা না করে, সে যেন এই হককে আদায় করে দেয়। আর আল্লাহ রসুল বলছেন, এই হক আদায়ে সে যদি কোনো ধরনের গড়িমিশি করে, আদায় না করতে চায়, তাহলে অবশ্যই এটা মস্ত বড় একটা জুলুম। আর যখন কারো নিকট টাকা গচ্ছিত থাকে, আমানত রাখা হয় এবং তার কাছে যখন এই টাকা চাওয়া হয় তখন যেন সে এটা নিয়ে কোনো অবস্থাতেই গড়িমিশি না করে। আমরা এই হাদিস থেকে বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম হাকিমের মধ্যে তিনি অন্যকে ঋণ দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। যেমন আল্লাহ পাক সূরা বাকারার
245 নম্বর আয়াতে বলছেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দিবে, অর্থাৎ অভাবগ্রস্ত কোনো ব্যক্তিকে কেউ যদি কর্জে হাসানা দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ পাক তার এই কর্জকে বহু গুণে বৃদ্ধি করে তাকে ফেরত দিবে। দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহ পাক এই কর্জে হাসানার বিনিময়ে তাকে অতি উত্তম এবং অধিক আকারে ফেরত দিবে। এবং আল্লাহই মানুষের রিজিককে প্রশস্ত করে দেন এবং আল্লাহই মানুষের রিজিককে সংকুচিত করে দেন। আল্লাহ পাক কোরআনে উত্তম ঋণ প্রদানের প্রতি উৎসাহ দিয়েছেন। উত্তম ঋণ বহুগুণ বিনিময় নিয়ে আমাদের কাছে ফেরত আসে। কিন্তু এটা যেমন ফজিলতের কথা যেমন স্বীকৃত আছে, ঠিক একইভাবে যদি পরিশোধ না করে, ঋণ নেওয়ার পরে সেই ঋণকে যদি পরিশোধ না করে, এই ব্যাপারেও হাদিস এবং কোরআনে অসংখ্য সতর্কতা আল্লাহ পাক নাজিল করেছেন। আমরা জানি যে এখন আমাদের মধ্যে এমন অনেক বড় বড় ব্যবসায়ী আছেন যারা ব্যাংক থেকে অনেক বড় আকারের একটা ঋণ নেন। যে ধরনের প্রভাবশালী ঋণ খেলাপির দায় তারা দায়ী থাকেন, এদের ব্যাপারে সবচাইতে বেশি ধমকির কথা হাদিসে এসেছে। আমরা জানি ব্যাংক থেকে যখন কোনো ব্যক্তি মোটা অঙ্কের কোনো ঋণ নেয় এবং ইচ্ছাকৃতভাবে সে যদি এই ঋণকে আদায় না করে, তাহলে এটা একজন ব্যক্তির কাছে ঋণ নেওয়ার যেমন অপরাধ, এর থেকে বহু গুণে বেশি অপরাধ ব্যাংকের ব্যাপারে ঋণ খেলাপি হয়ে যাওয়া। কেননা এখানে হকুল ইবাদ জড়িত হয়ে যায়। অসংখ্য মানুষের গচ্ছিত টাকা থাকে ব্যাংকে। এই ব্যাংক থেকে যখন কেউ ঋণ নিয়ে এটাকে ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয়, এখানে হকুল ইবাদ নষ্ট করার কারণে অবশ্যই মারাত্মক ক্ষতি সম্মুখীন তার হতে হবে। এই জন্য এই বিষয়টাতে একটা সামঞ্জস্য বিধান করা দরকার। যেমন আল্লাহ পাক ঋণ দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন, আবার ঋণকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ঋণকে না দেওয়ার জন্য সে তাল বাহানা করে, সেই ব্যাপারেও ধমকি এসেছে। যেমনটা উল্লেখিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে মারাত্মক জুলুম। আর আল্লাহ পাক ঠিক একইভাবে পরবর্তী আয়াতে সূরা বাকারার 280 নম্বর আয়াতে বলছেন যে হ্যাঁ, তোমরা ঋণ যখন দিয়েছো, ঋণকে আদায় করার ব্যাপারে যদি সেই ব্যক্তি অপারগ হয়, দরিদ্র হয় অথবা বিপদগ্রস্ত হয়, তাহলে তাকে সুযোগ দাও। যেমনটা আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, যদি ঋণ গ্রহীতা ব্যক্তি সে যদি অভাবগ্রস্ত হয়, তাহলে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সুযোগ দাও। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলছেন, হাদিসটা বুখারী এবং দারাকুতনি, বুখারীর 2148 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, যারা ঋণ গ্রহণ করে এই ঋণকে আদায় করতে তালবাহানা করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ঋণ আদায় না করে মৃত্যুবরণ করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব ওই ব্যক্তির জানাজা পড়তেন না, অন্যকে পড়ার নির্দেশ দিতেন। কত বড় ধমকি এটা! আমরা কি চিন্তা করতে পারি? আল্লাহ রসুল স্বয়ং নিজে তার জানাজা পড়তেন না, তার জানাজা অন্যকে দিয়ে পড়াতেন। অন্য এক হাদিসটা সুনানে ইবনে মাজায় বর্ণিত হয়েছে। হাদিসটা বর্ণনা করেছেন হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, যেই ব্যক্তি ঋণ নেয় কিন্তু তা পরিশোধের ইচ্ছা করে না। আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন যারা ঋণ নেওয়ার সময়ই তার মধ্যে এই ইচ্ছা থাকে, সে কোনোভাবে যেন এই ঋণটাকে বিভিন্ন ধরনের সাতপাঁচ করে যেন ঋণটা পরিশোধ থেকে এড়িয়ে যাওয়া যায়। এই ব্যাপারে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে কিন্তু সেই ঋণ পরিশোধ করার ইচ্ছা না করে, তাহলে সে কিয়ামতের দিন চোর হিসাবে সাব্যস্ত হয়ে আল্লাহ পাকের সামনে উঠবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, বুখারীর বর্ণনায়, বুখারী শরীফের উদ্ধৃত হাদিস, যেই ব্যক্তি কর্জ নেয় কিন্তু তা আদায় করার নিয়ত রাখে না, অর্থাৎ সে ঋণ গ্রহণ করেছে কিন্তু ঋণটা যে আদায় করবে, এই আদায় করার ব্যাপারে তার মনের মধ্যে কোনো ধরনের দুরভিসন্ধি থাকে যে আদায় করবে না, এমন কোনো ইচ্ছার সাথে যদি কেউ ঋণ গ্রহণ করে, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিবেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ গ্রহণ করে ঋণ যদি আদায় না করে ইচ্ছাকৃতভাবে, এটা এত মারাত্মক জঘন্য অপরাধ, যেই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন যে আল্লাহ পাক কিয়ামতের দিন শহীদদের কোনো হিসাব নেবেন না।
কিন্তু কোনো শহীদের যদি ঋণ থেকে যায় তাহলে ঋণের হিসাব তাকে দিয়ে তারপরে পার পেতে হবে। অর্থাৎ শহীদের মতো মর্যাদাবান ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন শহীদরা মরে না, তারা জীবিত থাকে, আল্লাহ পাকের কাছে তারা রিজিক প্রাপ্ত হয়, সেই শহীদদের ব্যাপারেও আল্লাহ রসুল বলছেন শহীদদের কোনো হিসাব আল্লাহ নেবেন না। কিন্তু এই শহীদ যদি কোনো ঋণ রেখে যায় তাহলে এই ঋণকে তার পরিশোধ করতে হবে। হাদিসটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে 1886 নম্বর হাদিস। অন্য এক হাদিসে একই ধরনের হাদিসটা বর্ণনা করেছেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের 4777 নম্বর হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বেষ্টিত ছিলাম, অর্থাৎ আল্লাহ রসুলকে নিয়ে আমরা বেষ্টিত অবস্থায় বসা ছিলাম। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সম্মুখে একটা ভাষণ দিলেন, খুতবা দিলেন, এবং এই খুতবাতে তিনি আল্লাহর রাস্তায় সংগ্রামে অংশগ্রহণ করে যারা জীবন দান করবে, যারা শহীদের মর্যাদা হবে, শহীদের মর্যাদা যারা পাবে তাদের মর্যাদা বর্ণনা করছিলেন, শহীদের মর্যাদা। এমত অবস্থায় একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি শহীদ হয়ে মারা যাই তাহলে এই ব্যাপারে আমার কি কোনো হিসাব হবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই মাত্র জিবরিল এসে আমার কাছে বলে গেলেন যে আল্লাহ পাক শহীদদের কোনো হিসাব নেবেন না, কিন্তু সে যদি কর্জ রেখে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো ঋণ রেখে মারা যায় তাহলে এই ঋণের হিসাব তাকে দিতে হবে। এখন আমরা বলতে পারি যদি কেউ এই কর্জটা রেখে মারা যায়, বিশেষ করে এটা হচ্ছে হক্কুল ইবাদ, আল্লাহ পাকের সাথে কৃত অপরাধ, এটাকে বলা হয় হক্কুল্লাহ। অর্থাৎ আমি নামাজ পড়লাম না, আমি রোজা রাখলাম না, আমার কাছে টাকা আছে আমি যাকাত দিলাম না, আমার কাছে সম্পদ আছে আমি হজ করলাম না, এই যাবতীয় ইবাদতগুলিকে বলা হয় হক্কুল্লাহ, আল্লাহ পাকের হক। এটা আমাদের করা উচিত, আদায় করা উচিত। কিন্তু যদি কোনো ব্যক্তি এই ইবাদতগুলির ব্যাপারে কোনো ধরনের গাফলতি করে তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনশাআ গাফারালা, আল্লাহ রাসূল বলছেন ইনশাআ গাফারালা ওয়া ইনশাআ আযাবা, আল্লাহ পাক ইচ্ছা করলে তার সব গুনাহকে বিনা কারণে মাফ করে দিতে পারেন। ইন্নাল্লাহা আলিমুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর উপর ক্ষমতা রাখেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ পাককে প্রশ্ন করার ক্ষমতা কারো নাই, আল্লাহ পাকের কাছে সবাই জিজ্ঞাসিত হবে। সুতরাং আল্লাহ পাক তার ব্যাপারে যদি আমাদের কমতি থাকে, ইবাদতের কমতি থাকে, আল্লাহ পাক এটা মাফ করে দিবেন। কিন্তু আমার জিম্মাদারিতে আমি যদি অন্যের হক নষ্ট করি, আমি যদি অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করে ফেলি, আমি ব্যাংক থেকে ঋণ নিলাম কিন্তু সেই ঋণকে আমি ইচ্ছাকৃতভাবে আদায় করলাম না, ঋণ খেলাপি হয়ে গেলাম, তাহলে কিয়ামতের দিন এই ব্যাংকে যতজন মানুষের টাকা গচ্ছিত ছিল এই সকল মানুষের কাছে জবাবদিহি করতে হবে, এরপরে তার নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2401 নম্বর হাদিস, এক ব্যক্তি থেকে ঋণ নিয়েছিলেন, এক ব্যক্তি ঋণ রেখে মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন কিয়ামতের দিন এই ঋণ আদায়ের জন্য ওইখানে তো টাকা পয়সা দিয়ে ঋণ আদায় করা যাবে না। আমরা জানি যে দুনিয়াতে আমরা যদি কোনো দেশ সফর করতে চাই, আমি যদি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশ সফর করতে চাই তাহলে সেই দেশের যে কারেন্সি আছে, সেই দেশের যে টাকা আছে সেটাকে আমার সাথে করে নিয়ে যেতে হয়। তাহলে কিয়ামতের ময়দানে ওইখানে তো এই ধরনের টাকা, ডলার বা পাউন্ড কোনো ধরনের কারেন্সি সেখানে চলবে না। ওখানে কারেন্সিটা হবে নেক আমল এবং বদ আমল, এটা দিয়ে আপনার পরিশোধ করতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি ঋণ রেখে যায়, ইচ্ছাকৃতভাবে যদি সে ঋণকে পরিশোধ না করে তাহলে কিয়ামতের দিন যতজন তার কাছে পাওনা ছিল তাকে তার নেক আমল দিয়ে ওই ঋণকে পরিশোধ করতে হবে। একটা পর্যায়ে যদি তার কাছে আর নেক আমল না থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যেই ব্যক্তি পাওনাদার ছিল তার জীবনে যত গুনাহ আছে এই গুনাহকে ওই দেনাদার ব্যক্তির ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বেশ কিছু হাদিস আমরা আলোচনা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পরিশোধের নিয়তে ঋণ গ্রহণ করে, কেউ যদি একটা আমরা বলেছি যে পরিশোধ না করার নিয়তে করলে আল্লাহ পাক তার প্রতি কী ধরনের আযাব এবং শাস্তির ব্যবস্থা রেখেছেন। আর যদি কোনো ব্যক্তি তার ইচ্ছা আছে ঋণকে আদায় করে দেওয়ার কিন্তু সে বিপদগ্রস্ত হয়ে গেছে, যদি এমন অবস্থা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জন্য একটা দোয়া শিখিয়েছেন, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য দোয়া,
যদি কোনো ব্যক্তি এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তির যদি পাহাড় সম পরিমাণ ঋণের বোঝা থাকে, সে যদি নিয়মিত আল্লাহর কাছে এই দোয়া পড়ে সাহায্য চায়, আল্লাহ পাক পাহাড় সম পরিমাণ ঋণকেও পরিশোধের ব্যবস্থা তার জন্য করে দিবেন। দোয়াটা আমরা যদি শিখে নেই, এই হাদিসটা বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে 3563 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন ঋণ আদায়ের ব্যাপারে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থটা খুবই সুন্দর। হে আল্লাহ, আপনি আমার হালাল উপার্জনের জন্য আপনি যথেষ্ট হয়ে যান হারামের বিপরীত, অর্থাৎ হারামের বিপরীত আমার হালাল উপার্জনকে আপনি যথেষ্ট করে দেন। ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এবং আপনি ছাড়া অন্য কারোর মুখাপেক্ষী হওয়া থেকে আপনি আমাকে ধনী বানিয়ে দেন, অর্থাৎ আমি যেন আপনি ছাড়া আর কারোর মুখাপেক্ষী না হই। সুতরাং আমরা যদি ঋণ আদায় করতে চাই, আল্লাহ পাক অবশ্যই ব্যবস্থা করে দিবেন। আর যদি ঋণ আদায়ের ব্যাপারে আমরা তালবাহানা করি, যেমনটা এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মস্ত বড় জুলুম। আর জালেমের দোয়াকে আল্লাহ পাক, জালেমের জন্য মস্ত বড় শাস্তি আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে তার হাউজে কাউসারের কাছে আল্লাহ রাসূল যখন তার উম্মতকে পানি পান করাবেন, তখন যারা আল্লাহ রসুলের দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিস সংযোজন করে, বেদাতীদেরকে আল্লাহ পাক আল্লাহ রসুল এই পানি পান করাবেন না, এবং যারা জুলুম করে এবং জুলুমের সহায়তা যারা করে তাদেরকেও হাউজে কাউসার থেকে আল্লাহ রসুল পানি পান করাবেন না। তখন তাদের মাঝে আর আল্লাহ রসুলের মাঝে পর্দা এসে যাবে। আল্লাহ রসুল বলবেন, সুহকান সুহকা লিমান গাইয়ারা বাদি, তোমরা আজকে আমার থেকে দূরে চলে যাও, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিসটা উদ্ধৃত হয়েছে আবু দাউদের মধ্যে 3349 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঋণ নেওয়া হয়, ঋণ যদি আমরা পরিশোধ করব, যখন এই পরিশোধের সময় যদি পারা যায়, যদি কোনো ডিল না থাকে, এখানে আমরা সূক্ষ্ম একটা বিষয় বোঝার চেষ্টা করব। আমরা অনেক সময় কাউকে ঋণ দেই, শর্ত দিয়ে দেই যে আমি তোমাকে 5000 টাকা ঋণ দিলাম, তুমি ফেরত দেওয়ার সময় আমাকে 5100 টাকা 5500 টাকা ফেরত দিবা। এটা হচ্ছে সুদ। এটাকে আল্লাহ পাক মারাত্মকভাবে নিষেধ করেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সুদকে ধ্বংস করবেন, সাদাকাকে বাড়িয়ে দিবেন। সুতরাং এই ধরনের কোনো কন্ডিশন যদি থাকে সেটা সুদ হবে। যদি কোনো কন্ডিশন না থাকে, আর যদি ঋণ গ্রহীতা ব্যক্তি ঋণ নিয়ে উপকৃত হয় এবং সে যদি স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে কিছু অতিরিক্ত দিয়ে দেয়, এটা অবশ্যই তার জন্য সওয়াবের কাজ হবে। যেমনটা আমরা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের মধ্যে পাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছ থেকে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ গ্রহণ করেছিলেন, কিন্তু যখন তিনি এই ঋণকে ফেরত দিবেন, তখন তিনি এই ঋণ ফেরত দেওয়ার সময় আমাকে একটু বাড়িয়ে দিয়েছিলেন। ঠিক একইভাবে যখন আমরা কারোর কাছে ঋণ দিয়ে সেটাকে চাইতে যাব, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঋণ গ্রহীতা যদি ঋণ চায় তাহলে তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। সহিহ বুখারীর হাদিস, এক ব্যক্তি কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নিয়েছিলেন। সেই ঋণ আদায়ের জন্য যখন আল্লাহ রসুলের কাছে সে এসে কঠোর ভাষায় কথা বলতে লাগলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার সাথে এইভাবে কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন। আল্লাহ রসুল ওমরকে নিবৃত করলেন যে দেখো, সে আমার কাছে পাবে, সুতরাং তার উত্তম পন্থায় তার ঋণকে আদায় করে দাও। সুতরাং এইখানে আমরা যদি এতগুলি হাদিস এবং কোরআনের আয়াত আলোচনার একটা সারাংশ দাঁড় করাই, তাহলে বোঝা যায় যে ঋণ দেওয়াটা যেমন সওয়াবের কাজ, ঠিক একইভাবে ঋণ নিয়ে কেউ যদি তালবাহানা করে, এটা মারাত্মক গর্হিত কাজ। যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে সেই ঋণকে পরিশোধ না করে, ইচ্ছাকৃতভাবে এই ঋণকে পরিশোধ না করে, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন তার নেক আমল দিয়ে এই ঋণকে পরিশোধ করবেন। তার যদি নেক আমল না থাকে, তাহলে ওই ব্যক্তির গুনাহ দিয়ে তার ঋণকে পরিশোধ করাবেন। এজন্য আল্লাহ পাক এই ঋণটা একটা আমানত বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতের খেয়ানত করে না, অর্থাৎ আমানত রাখলে সেটা সঠিকভাবে আদায় করে দেয়। সুতরাং এটা ঋণ একটা আমানত। এই আমানতের খেয়ানত কেউ যদি করে, আল্লাহ রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের আলামত হচ্ছে 3টা, ইদা হাদ্দাসা কাযাবা
যখন সে কথা বলে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে দেয়। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা। সুতরাং ঋণ নিয়ে ঋণকে পরিশোধ না করা, আমানতের খেয়ানত করা, এটা একটা মুনাফিকি আচরণ। সুতরাং আমরা উপসংহার যদি টানি, তাহলে ঋণ দিলে যদি কোনো ব্যক্তি ঋণ দেয় সে ডেফিনেটলি সওয়াব পাবে, কিন্তু কোনো ব্যক্তি যদি ঋণ গ্রহণ করে এটা আদায়ের জন্য তালবাহানা করে, তাহলে সে কিয়ামতের দিন মস্ত বড় শাস্তির সম্মুখীন হবে। কারণ কিয়ামতের ময়দানে তার কাছে আর কোনো নেকি থাকবে না, সব নেকি দিয়ে দিতে হবে এই ঋণের বিনিময়। আর আমরা এই জন্য বলি যে ঋণ এটা হচ্ছে আমানত। এই আমানতকে কেউ যদি খেয়ানত করে, আদায় না করে, তাহলে এটা হচ্ছে মুনাফিকের আচরণ। সুতরাং সম্মানিত ভাই ও বোনেরা, আসুন আমাদের ঋণ নেওয়ার দরকার পড়ে, ঋণ আমরা নিব, কিন্তু এই ঋণ আদায়ের ব্যাপারে তালবাহানা আমরা করব না। আল্লাহ রসুলের এই হাদিসগুলির থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যদি ঋণ গ্রহণ করি, সেই ঋণকে উত্তম রূপে আমরা আদায় করে দেব। আল্লাহ পাক আমাদেরকে ঋণ রেখে দুনিয়ার থেকে বিদায় না নেওয়ার তৌফিক দেন। ঋণ যদি নেয়াই থাকে তাহলে সেটা যেন পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন, এবং এই পরিশোধের জন্য আল্লাহ রসুল যে দোয়া শিখিয়েছেন এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়তে পারি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক আমাদের সবাইকে ঋণ মুক্ত করে দিক, ঋণ যাদের আছে তাদেরকে ঋণ মুক্ত করে দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে